আপনার সন্তান কি মোবাইলে আসক্ত, নাকি আপনি এখনো বুঝতে পারেননি যে ধীরে ধীরে মোবাইল তার শৈশব, পড়াশোনা, মনোযোগ আর ভবিষ্যৎকে গ্রাস করে নিচ্ছে? একবার ভাবুন তো, আগে যে সন্তান মাঠে খেলতে ভালোবাসতো, বন্ধুদের সঙ্গে গল্প করত, পরিবারের সঙ্গে সময় কাটাতো, সে কি এখন ঘন্টার পর ঘন্টা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে? আপনি কি তাকে 1 মিনিটের জন্য মোবাইল ছাড়া রাখতে পারছেন না? মোবাইল কেড়ে নিলেই কি সে রেগে যাচ্ছে, কান্নাকাটি করছে, চিৎকার করছে, অথবা অস্বাভাবিক আচরণ করছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা এমন 4টি ভয়ঙ্কর লক্ষণের কথা জানব, যেগুলো দেখলেই বুঝবেন আপনার সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, বেশিরভাগ বাবা মা এই লক্ষণগুলো প্রথম দিকে বুঝতেই পারেন না। তারা মনে করেন বাচ্চা একটু মোবাইল দেখছে, এতে আর কি হবে। কিন্তু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের মনোযোগ কমে দিতে পারে, পড়াশোনায় আগ্রহ নষ্ট করতে পারে, ঘুমের সমস্যা তৈরি করতে পারে এবং সামাজিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যা জানার পর হয়তো আপনি আজ থেকে আপনার সন্তানের মোবাইল ব্যবহারের নিয়ম পরিবর্তন করতে চাইবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনার সন্তান কি সত্যি মোবাইলে আসক্ত, নাকি এখনও সময় আছে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লক্ষণ 1, মোবাইল না পেলে রাগ, কান্না বা অস্বাভাবিক আচরণ। এটি মোবাইল আসক্তির সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক লক্ষণগুলোর একটি। একবার খেয়াল করে দেখুন, আপনার সন্তান যখন মোবাইল ব্যবহার করছে, তখন সে হয়তো খুব শান্ত, খুব খুশি এবং নিজের জগতের মধ্যেই ব্যস্ত থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি আপনি তার হাত থেকে মোবাইলটি নিয়ে নেন, তাহলে কি হয়? সে কি হঠাৎ রেগে যায়, চিৎকার শুরু করে, কান্নাকাটি করে, অথবা এমন আচরণ করে যা সাধারণ সময় সে কখনোও করে না? যদি এমনটা হয়, তাহলে বিষয়টি অবহেলা করার মতো নয়। কারণ এটি শুধুমাত্র মোবাইল পছন্দ করার লক্ষণ নয়, বরং মোবাইলের উপর মানসিক নির্ভরশীলতা তৈরি হওয়ার একটি সতর্ক সংকেত হতে পারে। অনেক বাবা মা ভাবেন বাচ্চারা তো একটু রাগ করবে, কিন্তু যখন এই রাগ প্রতিদিন হতে শুরু করে, যখন মোবাইল না পেলেই তার মেজাজ সম্পূর্ণ বদলে যায়, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। ভাবুন তো, একটি ছোট শিশু যদি খেলনা না পেয়ে কিছুক্ষণ মন খারাপ করে, সেটা স্বাভাবিক। কিন্তু মোবাইল না পেয়ে যদি সে দীর্ঘ সময় ধরে অস্থির থাকে, পরিবারের কারো কথা না শুনে, পড়তে না বসে, খেতে না চায়, তাহলে সেটা আর স্বাভাবিক নয়। ধীরে ধীরে তার মস্তিষ্ক মোবাইল থেকে পাওয়া দ্রুত আনন্দের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে বাস্তব জীবনের সাধারণ কাজগুলো তার কাছে বিরক্তিকর মনে হতে শুরু করে। পড়াশোনা ভালো লাগে না, বই পড়তে ইচ্ছা করে না, পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে না, বন্ধুদের সঙ্গে খেলতেও আগ্রহ কমে যায়। কারণ তার মন বারবার সে মোবাইলের দিকেই ছুটে যায়। আর এখানেই শুরু হয় আসল সমস্যা। শুরুতে হয়তো বিষয়টি ছোট মনে হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি সন্তানের আচরণ, মনোযোগ এবং মানসিক বিকাশের উপর প্রভাব ফেলতে পারে। তাই যদি দেখেন আপনার সন্তান মোবাইল কেড়ে নিলে অতিরিক্ত রাগ করছে, কান্নাকাটি করছে অথবা অস্বাভাবিক আচরণ করছে, তাহলে এটিকে শুধু বাচ্চাদের স্বাভাবিক রাগ ভেবে এড়িয়ে যাবেন না। এটি হতে পারে মোবাইল আসক্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এখন প্রশ্ন হলো, এই লক্ষণ যদি আপনার সন্তানের মধ্যে থাকে, তাহলে কি পরবর্তী লক্ষণগুলো রয়েছে? কারণ দ্বিতীয় লক্ষণটি আরও অবাক করার মতো। লক্ষণ 2, মোবাইলের জন্য পড়াশোনা, খাওয়া দাওয়া ও খেলাধুলা অবহেলা করা। একজন শিশু স্বাভাবিকভাবে অনেক কিছুতে আগ্রহী থাকে। সে খেলতে চায়, নতুন কিছু শিখতে চায়, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চায়, পরিবারের সঙ্গে গল্প করতে চায়। কিন্তু যখন মোবাইল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়, তখন ধীরে ধীরে অন্য সব কিছুর প্রতি আগ্রহ কমতে শুরু করে। একবার নিজের সন্তানকে লক্ষ্য করুন, সে কি পড়তে বসে বারবার মোবাইল খুঁজছে? খাওয়ার সময় কি মোবাইল ছাড়া খেতে চায় না? পরিবারের সঙ্গে বসে কথা বলার পরিবর্তে কি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে? বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যাওয়ার বদলে কি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে? যদি এমন হয়, তাহলে এটি একটি গুরুতর সতর্ক সংকেত। কারণ একটি শিশু যখন তার প্রয়োজনীয় কাজগুলোর চেয়ে মোবাইলকে বেশি গুরুত্ব দিতে শুরু করে, তখন বোঝা যায় যে মোবাইল ধীরে ধীরে তার দৈনন্দিন জীবনে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। অনেক বাবা মা বলেন, আমার ছেলে বা মেয়ে তো মোবাইল দেখেই খায়। প্রথমে বিষয়টি সুবিধাজনক মনে হতে পারে, কারণ মোবাইল দিলে শিশু শান্ত থাকে এবং সহজে খাওয়া শেষ করে। কিন্তু দীর্ঘদিন এভাবে চলতে থাকলে শিশু খাওয়া এবং মোবাইলকে একসঙ্গে যুক্ত করে ফেলে, ফলে মোবাইল ছাড়া খেতে চায় না। একইভাবে পড়াশোনার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। বই খুললেই মন বসে না, কিছুক্ষণ পড়ার পরেই মোবাইলের কথা মনে পড়ে, মনোযোগ ভেঙে যায়। ফলে পড়াশোনার ফলাফলও ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, অনেক সময় বাবা মা সমস্যাটি বুঝতে পারেন,
তখন যখন সন্তানের ফলাফল কমতে শুরু করছে বা তার আচরণে বড় পরিবর্তন দেখা দিয়েছে, কিন্তু তার আগে লক্ষণগুলো দেখা দিয়েছিল, শুধু সেগুলো গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তাই যদি আপনার সন্তান ধীরে ধীরে পড়াশোনা, খেলাধুলা, খাওয়া দাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানোর চেয়ে মোবাইলকে বেশি গুরুত্ব দিতে শুরু করে, তাহলে এখনই সতর্ক হওয়ার সময় এসেছে। কারণ এটি মোবাইল আসক্তির দ্বিতীয় বড় লক্ষণ। কিন্তু অপেক্ষা করুন, তৃতীয় লক্ষণটি আরও ভয়ঙ্কর, কারণ এই লক্ষণটি সরাসরি সন্তানের ঘুম এবং মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে। লক্ষণ 3, রাত জেগে মোবাইল ব্যবহার করা এবং ঘুমের সমস্যা শুরু হওয়া। আপনার সন্তানকে রাতে ঘুমাতে যাওয়ার পরেও বারবার মোবাইল দেখতে চাই, বিছানায় যাওয়ার পরেও কি ভিডিও গেম বা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, সকালে ঘুম থেকে উঠতে কি কষ্ট হয়, দিনের বেলায় কি ক্লান্ত, বিরক্ত ও মনোযোগহীন হয়ে দেখায়। যদি এমনটা হয় তাহলে এটি মোবাইল আসক্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। কারণ সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শিশুদের পর্যাপ্ত ঘুম খুবই দরকার। ঘুমের সময় শরীর বিশ্রাম পায়, মস্তিষ্ক নতুন তথ্য গুছিয়ে রাখে এবং পরের দিনের জন্য শক্তি সঞ্চয় করে। কিন্তু যখন একটি শিশু গভীর রাত পর্যন্ত মোবাইল ব্যবহার করে, তখন তার স্বাভাবিক ঘুমের রুটিন নষ্ট হয়ে যেতে শুরু করে। প্রথমে হয়তো 10 মিনিট, তারপর 20 মিনিট, এরপর 1 ঘন্টা। ধীরে ধীরে রাত জেগে মোবাইল ব্যবহার একটি অভ্যাসে পরিণত হয়। অনেক শিশু এমনও করে, মা বাবা ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি মোবাইল ব্যবহার করে। কেউ গেম খেলে, কেউ ভিডিও দেখে, কেউ একটার পর একটা শর্ট ভিডিও স্ক্রল করতে থাকে, আর বুঝতেই পারে না কখন রাত অনেক হয়ে গেছে। ফলে পরদিন সকালে তাদের শরীর ও মন দুটোই ক্লান্ত থাকে। স্কুলে মনোযোগ কমে যায়, পড়াশোনায় ভুল বাড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায়, সামান্য বিষয় রাগ করতে শুরু করে। অনেক সময় শিশু নিজেও বুঝতে পারে না যে তার এই সমস্যার মূল কারণ হলো পর্যাপ্ত ঘুম না হওয়া, আর এই ঘুমের সমস্যার পিছনে রয়েছে অতিরিক্ত মোবাইল ব্যবহার। একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার উচিত সন্তানের ঘুমের অভ্যাসের দিকে নজর রাখা। কারণ একটি সুস্থ ঘুম শুধু বিশ্রাম নয়, বরং তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি দেখেন আপনার সন্তান রাত জেগে মোবাইল ব্যবহার করছে, সকালে উঠতে কষ্ট হচ্ছে অথবা সারাদিন ক্লান্ত ও মনোযোগী থাকছে, তাহলে বিষয়টি হালকাভাবে নেবেন না। এটি মোবাইল আসক্তির তৃতীয় বড় লক্ষণ হতে পারে। কিন্তু এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি বাকি আছে। এমন একটি লক্ষণ যা অনেক বাবা মা প্রতিদিন দেখেন কিন্তু বুঝতে পারেন না এর পিছনে মোবাইলের প্রভাব রয়েছে। চলুন এবার জানি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। লক্ষণ 4, পরিবার ও বন্ধুদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। এটি মোবাইল আসক্তির সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে বিপজ্জনক লক্ষণগুলোর একটি। কারণ এই পরিবর্তনটি একদিনে হয় না, ধীরে ধীরে হয়। এত ধীরে হয় যে অনেক বাবা মা শুরুতে বুঝতেই পারেন না। একবার ভেবে দেখুন তো, আগে আপনার সন্তান কি পরিবারের সঙ্গে বসে গল্প করত? আত্মীয় স্বজন বাড়িতে এলে কি তাদের সঙ্গে কথা বলতো? বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার জন্য কি আগ্রহ দেখাতো? কিন্তু এখন কি সে একা একা থাকতে বেশি পছন্দ করছে? সবসময় কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে? পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে কি স্ক্রিনে দুনিয়াতে ডুবে থাকে? যদি এমন হয় তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। কারণ একটি শিশু যখন বাস্তব জীবনের সম্পর্কগুলোর চেয়ে মোবাইলকে বেশি গুরুত্ব দিতে শুরু করে, তখন ধীরে ধীরে তার সামাজিক দক্ষতা কমে যেতে পারে। যে মানুষের সঙ্গে কথা বলার আগ্রহ হারাতে পারে, বন্ধুদের সঙ্গে মেলামেশা কমে যেতে পারে, পরিবারের সদস্যদের সঙ্গে আবেগের সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। সবচেয়ে চিন্তার বিষয় হলো অনেক সময় বাবা মা মনে করেন সন্তান শান্ত হয়ে গেছে, কারোর সঙ্গে ঝগড়া করছে না, নিজের মতো আছে। কিন্তু বাস্তবে সে হয়তো নিজের চারপাশের মানুষদের থেকে দূরে সরে যাচ্ছে, আর তার সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠছে একটি ছোট স্ক্রিন। এই পরিবর্তন যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে ভবিষ্যতে তার আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং সামাজিক সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। তাই যদি দেখেন আপনার সন্তান পরিবারের সঙ্গে সময় কাটাতে চায় না, বন্ধুদের সঙ্গে খেলতে আগ্রহ হারাচ্ছে, সবসময় একা থাকতে চাইছে এবং বেশিরভাগ সময় মোবাইলেই ডুবে থাকছে, তাহলে এটিকে শুধু স্বাভাবিক পরিবর্তন ভেবে এড়িয়ে যাবেন না। এটি হতে পারে মোবাইল আসক্তির চতুর্থ এবং শেষ বড় সংকেত। এখন প্রশ্ন হলো, যদি আপনার সন্তানের মধ্যে এই লক্ষণগুলোর এক বা একাধিক দেখা যায় তাহলে কি করবেন? ভয় পাবেন না। সচেতনতা এবং সঠিক নিয়মের মাধ্যমে অনেক ক্ষেত্রেই পরিস্থিতির উন্নতি করা সম্ভব। আজকে ভিডিও 4টি লক্ষণ আপনার সন্তানের সঙ্গে মিলে গেলে এখন থেকে তারা মোবাইল ব্যবহারের সময় ঘুম, পড়াশোনা এবং পারিবারিক সময়ের দিকে বিশেষ নজর দিন। বন্ধুরা, আজ আমরা মোবাইল আসক্তির 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানলাম। এখন একটু সময় নিয়ে নিজের সন্তানের দিকে তাকান। সে কি মোবাইল না পেলে রেগে যায়? সে কি পড়াশোনায়, খেলাধুলা বা পরিবারের সঙ্গে সময় কাটানোর চেয়ে মোবাইলকে বেশি গুরুত্ব দেয়? সে কি রাত জেগে মোবাইল ব্যবহার করে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে কি ধীরে ধীরে পরিবার ও বন্ধুদের থেকে দূরে সরে যাচ্ছে? যদি এই লক্ষণগুলোর মধ্যে একটিও আপনার সন্তানের মধ্যে দেখতে পান, তাহলে আজ থেকে সচেতন হওয়ার সময় এসেছে।
কারণ প্রতিটি বড় সমস্যা শুরু হয় ছোট একটি অভ্যাস থেকে, আর সেই অভ্যাস যদি সময় মতো নিয়ন্ত্রণ করা যায় তাহলে ভবিষ্যতে অনেক বড় সমস্যা এড়ানো সম্ভব। মনে রাখবেন, একজন সন্তানের সবচেয়ে বড় শক্তি শুধু ভালো স্কুল, ভালো বই বা ভালো ফলাফল নয়, তার সবচেয়ে বড় শক্তি হলো একজন সচেতন মা বাবা। আপনার সামান্য সময়, সামান্য ভালোবাসা এবং সামান্য নজরদারি তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই মোবাইলকে সন্তানের শত্রু ভাববেন না, বরং তাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখান। কারণ প্রযুক্তি তখনই উপকারী যখন আমরা তাকে নিয়ন্ত্রণ করি, কিন্তু প্রযুক্তি যদি আমাদের সন্তানকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সমস্যা তৈরি হয়। আজকের ভিডিও এখানেই শেষ নয়, কারণ আগামী পর্বে আমরা এমন 5টি কার্যকর উপায় নিয়ে আলোচনা করব যেগুলো ব্যবহার করে আপনি ধীরে ধীরে আপনার সন্তানকে মোবাইল আসক্তি থেকে বের করে আনতে পারবেন। শুধু বকাঝকা নয়, শুধু মোবাইল কেড়ে নেওয়া নয়, বরং এমন কিছু বাস্তব কৌশল জানবেন যা অনেক অভিভাবক সফলভাবে ব্যবহার করেছেন। আর বিশ্বাস করুন, আগামীর ভিডিওর 3 নম্বর উপায়টি জানার পর আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। তারপরে ভিডিওটি মিস করবেন না। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্টে লিখুন, আমার সন্তানই আমার ভবিষ্যৎ। আপনার সে একটি কমেন্ট হয়তো অন্য কোনো অভিভাবককেও সচেতন হতে সাহায্য করবে। পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব মোবাইল আসক্ত সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার 5টি কার্যকর উপায়। আর সেখানে আমি এমন একটি সহজ নিয়ম শেয়ার করব যা অনেক পরিবারে আশ্চর্যজনক পরিবর্তন এনেছে। তাই অপেক্ষা করুন, পরবর্তী পর্ব আরও গুরুত্বপূর্ণ, আরও বাস্তবধর্মী এবং প্রতিটি মা বাবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভালো থাকুন, সন্তানকে সময় দিন, পরিবারের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।